হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো 6 সেমিস্টারে, তাদের জন্য আজকে মাইনর পলিটিক্যাল সায়েন্স সাজেশন 2026 নিয়ে কিন্তু আলোচনা করব। তোমাদের এই পেপারটিতে রয়েছে ইস্যুজ ইন ইন্ডিয়ান পলিটিক্স। এখান থেকে আজকে পার্ট 3 ক্লাস নিয়ে আলোচনা করব। পার্ট 3তে কোন কোন জিনিসগুলো, অর্থাৎ তোমাদের কোন কোন জিনিসগুলো 3 মার্কসের জন্য পড়তে হবে সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। যারা মেজর এবং মাইনর সবকিছুই পড়তে চাও তাদের জন্য 1199, আর যারা শুধুমাত্র মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য কিন্তু 699 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রশ্নমান 3-এর জন্য কোন কোন প্রশ্নগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী ভারতের রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল? নেক্সট, উদারপন্থা ও উদারনীতি বলতে কি বোঝায়? নেক্সট, মার্ক্সবাদী দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রকে কিভাবে ব্যাখ্যা করা হয়? দেন উদারবাদী রাষ্ট্রের কয়েকটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট, উদারপন্থা ও মার্ক্সবাদের মধ্যে সম্পর্ক কি? নেক্সট, রাজনীতিতে জাতের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, পঞ্চম তপশিল ও ষষ্ঠ তপশিলের মধ্যে মূল পার্থক্যগুলি কি কি রয়েছে? নেক্সট, টিকা লেখো প্রজাতন্ত্র রাষ্ট্র হিসাবে ভারত। ক্লিয়ার? নেক্সট, রাজনীতিতে উপজাতিদের অংশগ্রহণ কিভাবে বৃদ্ধি করা যায়? নেক্সট, জাতীয় রাজনীতিতে ধর্মীয় বিভাজনের একটি উদাহরণ দাও। নেক্সট, ভারতের রাজনীতির ওপর ধর্ম কিভাবে প্রভাব ফেলে? নেক্সট রয়েছে আঞ্চলিকতা বলতে কি বোঝো? নেক্সট, ভারতের রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তিগুলি কি ছিল? নেক্সট, পাঞ্জাব আন্দোলনের মূল দাবি কি ছিল? নেক্সট, জম্মু ও কাশ্মীর ও এর স্বায়ত্তশাসন আন্দোলনের প্রধান কারণ উল্লেখ করো। নেক্সট, ঝাড়খণ্ড আন্দোলনের প্রধান উদ্দেশ্য কি ছিল? নেক্সট, সাম্প্রদায়িক রাজনীতি বলতে কি বোঝো? নেক্সট, পপুলিজম এবং জনতোষণবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নেক্সট, সাম্প্রদায়িকতা বলতে কি বোঝো? নেক্সট, সাম্প্রদায়িকতার উত্থানের প্রধান কারণগুলি সম্পর্কে আলোচনা করো। তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু 3 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। এরপরে তোমাদের যে ক্লাসটা আসবে 1 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের এসএ কিউ যেটা আসবে, সেই এসএ কিউ গুলো তোমাদের সঙ্গে আলোচনা করা হবে। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। এবং অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের কাছে ক্লাস করবে তারা সময় নষ্ট করো না। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।